ডেফিনেট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল ওটা শুরুর দিকে হবে, হ্যাঁ। ওটা শেষের দিক, পেছনের দিকে বললে ওটা হবে। আর বাদ বাকি ঠিক আছে। আপনার নেক্সট টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবেন, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট। হ্যাঁ, ঠিক প্রেজেন্ট আছে। পারফেক্ট বোঝাবেন। আর জয়শ্রী ম্যাডাম বলেন কি হয়েছে। হ্যাঁ স্যার, আমাকে একটা টপিক দিয়েছিলেন স্যার। হ্যাঁ, চলেন শুরু করেন, যার হয়ে যাচ্ছে শুরু করেন। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, যখন আমাদের স্কুল শেষ হয়ে যায় তখন আমরা কোথায় ফিরে যাই? হ্যাঁ, তখন আমরা নিজের নিজের বাড়িতে ফিরে যাই, তাই তো? বাড়ি আমাদের কাছে একটা শান্তির জায়গা, তাই না? আচ্ছা রোহন, তোমার বাড়ির কাছে কি কি আছে? পুকুর আছে? ও, প্রচুর গাছপালা আছে, বাহ! কি তোমার বাড়ির পাশেই স্কুল? বাহ, খুব ভালো বলেছো। চলো, আজ আমরা এইরকমই একটা সুন্দর কবিতা পড়বো, কেমন? কবিতাটার নাম হচ্ছে আমার বাড়ির কাছে। এখানে আমার মানে হচ্ছে যিনি কবিতাটি লিখেছেন সেই কবি। কবিতাটি কে লিখেছেন তোমরা জানো? কবিতাটি লিখেছেন বিনয় মজুমদার। কি বললাম? বিনয় মজুমদার। ইনি কিন্তু কবিও ছিলেন, আবার গণিতবিদও ছিলেন। এনার জন্ম হয়েছিল বাংলাদেশে। অনেক কবিতা তিনি লিখেছেন তোমাদের জন্য। কবিতার জগতে কিন্তু প্রচুর খ্যাতি আছে তার। চলো আমরা কবিতাটা পড়ে নিই। এখানে কিন্তু কবি তার নিজের বাড়ির কাছে কি আছে সেটাই বলতে চেয়েছেন। প্রথমে আমরা কবিতাটি 6 লাইন পড়ে নিই, তারপরে আমরা আর মানে করব, কেমন? আমি আগে বলছি, তারপরে তোমরা সকলে আমার শুনে শুনে বলবে, উচ্চারণ করবে, জোরে জোরে উচ্চারণ করে কবিতা পড়তে হয়। বুঝতে পেরেছো? আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়। দেখা যায় আমারও জানালায়, গাড়ি দেখি ভুলে যায় কাজ। শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। আজ আমরা এইটুকুনি পড়বো, কেমন? কবি এখানে কি বলছেন? আমার বাড়ির কাছে, মানে কবি বিনয় মজুমদার বলছেন তার বাড়ির কাছে কি আছে? ওই রেলপথ আছে। রেলপথ মানে কি? যে পথ দিয়ে ট্রেন যায়, তাই তো, সেটাকেই আমরা রেলপথ বলি। কবির বাড়ির কাছেই আছে রেলপথ। সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়। গাড়ির আওয়াজ মানে কি? রেলগাড়ি ওই পথ দিয়ে পেরোচ্ছে, তাই তো, সেই গাড়ির আওয়াজ সারা দিন শোনা যায়। দেখা যায় আমারও জানালায়, মানে কবির বাড়িতে যে জানালা আছে ঘরের মধ্যে, সেই জানালার থেকে কবি কি দেখতে পান? ঠিক বলেছো, ওই রেলপথকে দেখতে পান, আর গাড়ির আওয়াজ তিনি শুনতে পান। গাড়ি দেখি ভুলে যায় কাজ। যখন কবি গাড়ি দেখেন, ধরো কোনো ট্রেন আসছে, কবি দেখছেন, তখন তিনি কি কাজ করছিলেন সেটাই ভুলে যান। কবি এখানে তাই বলছেন ভুলে যায় কাজ। শুনি আমি বসে ঘরে, মানে কবি ঘরে বসেই শুনতে পান, কি শুনতে পান? মাইকে ঘোষণা করে। তোমরা কোনোদিনও রেলগাড়িতে চেপেছো? ট্রেনে চেপেছো? চেপেছো? ট্রেনে চাপার জন্য আমাদেরকে কোথায় প্রথমে যেতে হয় বলো তো? কোথার থেকে আমরা ট্রেন ধরি? স্টেশনে ট্রেন ধরি, তাই তো। যখন ট্রেন আসতে দেরি করে, তখন দেখবে যে মাইকে আমরা শুনতে পাই এই ট্রেনটি এতক্ষণ দেরি আছে, বা এই ট্রেনটি ওই লাইনে আসছে, শুনতে পাই তো আমরা সকলে। কবি এখানে কি বলছেন? তাকে স্টেশনে যেতে হচ্ছে না, তিনি বাড়িতে বসেই শুনতে পাচ্ছেন। মাইকে ঘোষণা করে, মাইকে কি বলছে? কোন গাড়ি আসবে কখন, অর্থাৎ কোন ট্রেন কখন আসবে। মানে কবির বাড়ির পাশেই রেলপথ, সেখান থেকেই তিনি শুনতে পাচ্ছেন। তাহলে আজ আমরা যেটুকুন পড়লাম সেখান থেকে কি জানতে পারলাম? কবির বাড়ির কাছে কি রয়েছে? হ্যাঁ, রেলপথ রয়েছে। রেলপথে কি কি যাতায়াত করে বলতো? ট্রেন যাতায়াত করে, তাই তো। হ্যাঁ, কবি কোথার থেকে শুনতে পান গাড়ির সেই আওয়াজগুলো? বাড়িতে বসেই শুনতে পান, একদম ঠিক বলেছো। কিসে ঘোষণা করে যে কোন গাড়ি কখন আসবে? মাইকে ঘোষণা করে। বাহ, এই তো তোমরা খুব সুন্দর শুনেছো। আজ এইটুকুনি থাক, পরের দিনে আমরা বাকি অংশটুকু পড়ে নেব, কেমন?